হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছো। আজকে চলে আসলাম এসএসসি পরীক্ষা। এখানে 2024 লেখার সমস্যা নেই, তবে এসএসসি পরীক্ষা 2025 অথবা 26 শিক্ষার্থীর জন্য অধ্যায়ভিত্তিক MCQ সাজেশন পূর্ণাঙ্গ সিলেবাসের জন্য, মানে জীবনী শক্তি যেটা শালুক সংশ্লেষণ, এখান থেকে প্রশ্ন আসি এখান থেকে আমি আজকে আমাদের এই 10টা সমাধান করে দেবো। এখানে কিছু MCQ আছে তোমার পাঠ্য বই বহির্ভূত, বাট আমরা পাঠ্য বই বহির্ভূতগুলো পড়বো না, আমরা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্তগুলোই পড়বো। ওকে, তোমরা আশা করি জীবনী শক্তি অধ্যায়টা ভালো করে পড়েছো, কারণ এখান থেকে MCQ আসলে অনেকেই তোমরা মানে বিভিন্ন অপশান থেকে কনফিউজড হয়ে যাও। গ্লাইকোলাইসিস, শ্বসন, এগুলো থেকে একটু প্রশ্ন ঘুরিয়ে পিছিয়ে আসে। তো আমরা দেখি আজকে 10টা পর্যন্ত কীরকম কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে নিম্নের কোনটির শালুক সংশ্লেষণের হার বেশি। তোমরা একটা পড়ে থাকবে যে যখন C3 আর C4 চক্র, C3 উদ্ভিদ কি আর C4 উদ্ভিদ কি, এটা তো তোমরা জানোই। C3 উদ্ভিদ হচ্ছে বা কেলভিন চক্র, যেটা কার্বন ডাইঅক্সাইড আত্মীকরণের যে গতিপথে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 ফসফোগ্লিসার রেখেছে, সেটা হচ্ছে C3 চক্র বা C3 উদ্ভিদ। C3 উদ্ভিদ বলা হয়। আচ্ছা, C3 উদ্ভিদ কি আম, জাম, কাঁঠাল, পেয়ারা, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। C4 উদ্ভিদ কয়েকটা দেওয়া আছে, যেগুলো যেমন মুথা গাছ, অ্যামারেন্থাস বা বিভিন্ন ঘাস জাতীয় দ্রব্য, আখ, ইত্যাদি। এগুলা বলা হয়েছে যে কিন্তু এখানে C3 উদ্ভিদের তুলনায় C4 এর শালুক সংশ্লেষণের হার বেশি। এই কথাটা কিন্তু লেখা আছে, মেন বই দেখবে। তার মানে এখানে যেহেতু বলছে শালুক সংশ্লেষণের হার বেশি কোনটা, তার মানে কি অবশ্যই C4 উদ্ভিদ। আম বৃক্ষ, এটা তোমরা জানো C3 উদ্ভিদ। জবা বৃক্ষ, এটাও C3 উদ্ভিদ। দুব্বা বিষয় প্রথমে বলছে C4 উদ্ভিদের মধ্যে ভুট্টা, আখ, তারপর বিভিন্ন মুথা গাছ বা ঘাস জাতীয় দ্রব্য, অ্যামারেন্থাস। তার মানে যেগুলো যেহেতু বলেছে প্রথমে শালুক সংশ্লেষণের হার বেশি, তার মানে অবশ্যই হবে C4 উদ্ভিদ। তার মানে উত্তর হবে কি গ, ভুট্টা। তারপর বলছে শ্বসনের উত্তম তাপমাত্রা কত। এটা তোমরা শ্বসনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে বাহ্যিক প্রভাবকে তোমরা গিয়ে পাবে। শ্বসনের উত্তম তাপমাত্রা এটা প্রথম তোমার প্রভাবকের মধ্যে দেওয়া আছে। এছাড়া এখানে আছে কিন্তু একটা শালুক সংশ্লেষণের মানে উত্তম তাপমাত্রা বা পরিমিত তাপমাত্রা। এখানে কিন্তু এটা কিন্তু শালুক সংশ্লেষণের দেওয়া, মানে পরীক্ষার মধ্যে অনেক পেঁচিয়ে দেবে। দেখবে শ্বসনের জায়গায় অনেকে মনে করবে আর এটা তো শালুক সংশ্লেষণের জায়গায় দিয়ে দিছি, প্রথমে ক দাগিয়ে ফেলি, কিন্তু এটা কিন্তু হবে না। তোমরা কেয়ারফুলি লাগাতে হবে। বলছি শ্বসনের উত্তম তাপমাত্রা কত। তোমরা প্রথমে বুঝবে যে 18-19 এগুলো তো নাই, মেন বই এগুলো হবেই না। 19-24 এগুলো নাই। তার মানে 22 থেকে 35 না, নাইলে 20 থেকে 45 হবে। এটা ঠাটা মুখস্থ, এটাই হবে তোমার উত্তর। 20 থেকে 45 হবে। আর 22 থেকে 35 কোনটা, এটা হচ্ছে তোমার ফটোসিনথেসিস, এটা হবে উত্তর। সমস্যা নাই, মানে শালুক সংশ্লেষণ যেটা আর কি সংক্ষেপে লিখলাম, শালুক সংশ্লেষণ এটা। বাট এখানে বলেছে কোনটা, যে শ্বসন উত্তম তাপমাত্রা কত। তার মানে যেহেতু এটা বলেছে, তার মানে উত্তর হবে কি তোমার গ। কোনটিকে শক্তি মুদ্রা বলা হয়, এটা সবাই জানো তোমরা। এটিপি কেন শক্তি মুদ্রা বলা হয়? কারণ এটিপি সকল বিক্রিয়ার জন্য শক্তি জমা রাখে, আবার প্রয়োজন অনুযায়ী এটি শক্তি সরবরাহ করে থাকে। এখন এই জন্য একে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়। এখানে কিন্তু শক্তি মুদ্রা বলছে, তোমরা শক্তি মুদ্রা যেহেতু শক্তি মুদ্রা বা জৈব মুদ্রা একই এটিপি। আর এখানে আরেকটা কোশ্চেন থাকে তোমার, যে কোনটি নিতে কোনটি জৈব মুদ্রা। জৈব মুদ্রার ইংলিশ কিন্তু বায়োলজিক্যাল কয়েন। যদি বলে বায়োলজিক্যাল কোনটি এটিপি, আর বলে নিতে কোনটি জৈব মুদ্রা এটা। যদি বলে শক্তি মুদ্রা, এটা ঠিক আছে। মানে জৈব মুদ্রা কিন্তু আর শক্তি মুদ্রা কিন্তু একই জিনিস, বাট কিন্তু ইংলিশ টু ডিফারেন্ট। উত্তর খ, সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধনের কয়টি গতিপথ শনাক্ত করা হয়েছে। এটা তোমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়ার পরে আলোক নিরপেক্ষ পর্যায়ে যে আছে, এখানে স্পষ্ট করে বলা হয়েছে সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গতিপথের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে কেলভিন চক্র বা C3 চক্র, হেস-উসলেক চক্র, ক্রিসোলিসিয়ান অ্যাসিড বিপাক। তার মানে কয়টা? 3টা। তার মানে উত্তর হবে 3। ওকে, তারপরে আছে শালুক সংশ্লেষণ একটি প্রয়োজনীয় উপকরণ হলো। এগুলো মাস্ট আসবে, কারণ শালুক সংশ্লেষণ প্রয়োজনীয় উপকরণ কিন্তু তোমরা জানো 4টা: ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, আলু আর পানি। মানে এখানে যেহেতু ক্লোরোফিল, আলু এগুলো নাই, পানি আসে, তার মানে কি পানি হবে পানি। এটা অপশানটা আর কি গ হবে আর কি, সমস্যা নাই। পাইরুভেরিক অ্যাসিডের সংখ্যা যেহেতু জানো, পাইরুভেরিক অ্যাসিড 3 কার্বন অ্যাসিড, এটা মুখস্থ থাকার কথা। C3H4O3, ঠিক আছে। শালুক সংশ্লেষণের প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা, এই যে বলছি না, এগুলো আসবে। শ্বসনের যেহেতু 20 থেকে 45, তার মানে শালুক সংশ্লেষণ কত? 22 থেকে 35। এটা মেন বইয়ের দাগ, কিছু বলার নেই।
সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বিষাক্ত পদার্থ কোনটি? তোমরা বিষাক্ত পদার্থ বা ওই যে যদি সালোক সংশ্লেষণের তোমরা প্রভাবগুলো পড়ো, তারপর সেখানে বাহ্যিক প্রভাবের মধ্যে থাকবে একটা খনিজ পদার্থ আর একটা রাসায়নিক পদার্থ। খনিজ পদার্থ কি, মানে ক্লোরোফিলের প্রধান উপাদান নাইট্রোজেন এবং অক্সিজেন। আর এখানে বলছে বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ যে এখানে একটা লাইন দেওয়া আছে, বিষাক্ত পদার্থের মধ্যে মানে রাসায়নিক উপাদানের মধ্যে বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফেট, মিথেন বা অন্যান্য কোনো বিষাক্ত। ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফেট বা মিথেন। তার মানে উত্তর হবে কি ক্লোরোফর্ম। মানে একটু তোমার সর্দি লেগেছে যেন আর কি, গলার টোনটা এরকম সমস্যা নেই, তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর বলা হয়েছে সালোক সংশ্লেষণ, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ বলা হয়েছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলের সর্বোচ্চ কত ভাগ কার্বন ডাইঅক্সাইড কী করতে পারি, ব্যবহার করতে পারি। তোমরা জানো এটা, কিন্তু তোমরা অনেকে জায়গায় দেবে আরে সালোক সংশ্লেষণ বায়ুমণ্ডলের 0.03 তো হইবে, আর এটা যেহেতু তোমার পানি নাই তার মানে 0.03 জায়গায় দেয়, আর পানি থাকলে তারপর ওই দূরে তো এমনি হবে না। তো তোমরা এটা ভুল বুঝছো। এখানে দেখবে কার্বন ডাইঅক্সাইড যে বাহ্যিক প্রভাব, এখানে বলা হয়েছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলের সর্বোচ্চ 1 ভাগ সালোক সংশ্লেষণ ব্যবহার করতে পারে। এখানে বলা হয়েছে উদ্ভিদ বায়ুমণ্ডলের সর্বোচ্চ, এটা ঠিক আছে 0.03, এটা তো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আর কি, আর পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। তার মানে এই দুটার মধ্যে কনফিউজ, তার মানে ওই দুটা তো হবেই না। তার মানে এখানে কিন্তু 1% দেওয়া আছে, যে উত্তর হবে কোনটা, 1 বলা হয়েছে যে উদ্ভিদ বায়ুমণ্ডলের সর্বোচ্চ, এটা একটা দেওয়া আছে 1 ভাগ, সর্বোচ্চ 1 ভাগ ব্যবহার করতে পারি, বাট বলা নাই যে কার্বন ডাইঅক্সাইড। আর এটা তো কার্বন ডাইঅক্সাইড পরিমাণ করলে 0.03 হতো, বাট এটা 1%। অবাত শ্বসন বিক্রিয়ায় কত ক্যালোরি শক্তি উৎপন্ন হয়? অবাত শ্বসন কি, যে বিক্রিয়া অক্সিজেনের প্রয়োজন হয় না এবং অক্সিজেনের সাহায্য ছাড়া ওই বিক্রিয়া সম্পন্ন হতে পারে, তাকে বলে অবাত শ্বসন। অবাত শ্বসন তোমরা কী উৎপন্ন হয়? প্রথমে ল্যাকটিক অ্যাসিড, প্রধানত ল্যাকটিক অ্যাসিড, ক্ষেত্র বিশেষে ইথানল উৎপন্ন হয়। তো এই অবাত শ্বসন বিক্রিয়ার জন্য কত ক্যালোরি? এটা বিক্রিয়ার জন্য দেওয়া আছে C6H12+O6, তারপর বিভিন্ন এনজাইমের সহায়তায় 2C2H5OH মানে ইথানল প্লাস 2 কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে শক্তি হবে কি 56 kJ/mol বিক্রিয়ার মধ্যে দেওয়া আছে। তার মানে উত্তর হবে কি ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবার অপশনগুলো দাগিয়ে নিই, তোমরা যাতে পড়তে পারো বাসায় ভালো করে। সরি, এটা হবে না। তার মানে কি বুঝতে পারছো? আমরা আগামীকাল আবার পরে 10টা, বা তোমরা যদি বেশি চাও তাহলে বেশি করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো।